তোমাদের সকলকে জানাই স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে এখান থেকে আমি আমার ভিডিওটা শুরু করি। তবে এখন বাজে সকাল 7টা। দেখে মনে হচ্ছে অনেকটা বেলা হয়েছে। সূর্যি মামা মাথার উপর বসে আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার সকলের কাছে অনুরোধ রইল। চলো তাহলে শুরু করি। দেখো, সব ফুলেরা যেন একসাথে দল বেঁধে বেরিয়েছে। আমি বলি কি, সব ফুল না ফুটুক আজ গাছে, সব তারারা না জ্বলুক একসাথে, সব বাতাসই ভীষণ ঝড় হোক, সব বৃষ্টি ঝরুক রোদ মাখা ফুটপাতে, সব কবিতা না হোক লেখা, সব শব্দই সাঁতার কাটুক হাঁটু জলে, সব ভালো যদি ওরা নিয়ে চলে যায়, কি দেব তোর আসার সময় হলে। দেখো, সব নয়নতারারাও একসাথে দল বেঁধে বেরিয়েছে। দূর, কি যে বলি না আমি, কেনই বা শুনবে আমার কথা? যার যখন আসার সময়, সে ঠিক তখন তার সময় বুঝে চলে আসবে। শুনবে কি আমার বারণ? চায়ের কাপে ভেসে আসে ছোট ছোট সুখের গল্প। আমরা একসাথে, হ্যাঁ, বাস্তবতার মধ্যেও একটুখানি শান্তি খুঁজি। আর আমাদের ছোট্টটিকে দেখো, ওর তো নিজস্ব দুনিয়া, হাতে ছোটে খেলে। প্রকৃতির ছোঁয়া দিয়ে আজকের দিনের গল্পটা শুরু করলাম। ফুলের সৌন্দর্য, সকালবেলার আলো, মনের কথা বলার একটা চেষ্টা মাত্র করলাম। এটা আমার মন থেকে উঠে আসা কিছু অনুভবের কথা। সকাল এখনো পুরোটা জাগেনি। দেখো, ঘরে হালকা আলো আসছে, আর বিছানায় এখনো বরমশাই ঘুমিয়ে আছেন। কিন্তু ছোট বাবি আর বাবিন, সে তো আর চুপ করে থাকার মানুষ নয়। বাবার ঘুম ভাঙানোর জন্য শুরু হয়ে গেছে দুষ্টুমি দুজনের। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ওর বাবার সকালটা কিভাবে শুরু হয়। আমার সকালটা এক অন্য গল্প, আর ওর বাবার সকালটা এইভাবেই শুরু হয়। ভালোবাসা, হাসি আর দুষ্টুমি ছোট ছোট ছোঁয়ায় ভরা। এই মুহূর্তগুলোই তো জীবনের আসল সুখ। একসাথে বসে শুরু হয়েছে দুষ্টুমির রাজত্ব। কখনো হাসি, কখনো কান্না, কখনো ঝগড়া, আবার এক নিমিষেই বন্ধু। এইভাবেই তো চলছে আমাদের ছোট্ট রাজাদের মিষ্টি গল্প। বাবিকে স্কুলের জন্য রেডি করালাম সকালবেলা। রেডি করিয়ে বাবিকে স্কুলে নামিয়ে দিয়ে এলাম। আর এরই মাঝে আমাদের একটা দরকারি কাজে বেরিয়েছি, আমি, বাবিন আর তোমাদের দাদা। ওকে স্কুলে নামিয়ে দিয়ে তারপর আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। ফ্লাইওভার থেকে নামার সময় বাইরের দৃশ্যটা যেন একটু অন্যরকম মনে হলো। সব কিছু ছুটছে, এমনকি শহর, সময় আর আমাদের ব্যস্ততা। তার মাঝে আমরা দুজন একসাথে কিছুটা মুহূর্ত কাটিয়ে নিলাম। এভাবেই তো কাটে আমাদের প্রতিদিনের গল্প। সেই পথেরই কিছু টুকরো দৃশ্য আর গল্প তোমাদের সাথে ভাগ করে নিতে চাই। বাবিকে নিয়ে এই রাস্তাটা ধরে এত এসেছি যে পাশেই ওর পিপির বাড়ি আছে। ও আসলেই এখানে যাওয়ার জন্য বায়না করত। সমস্ত কাজ ছেড়ে বাড়ি আসছি। এসে যে এমন সারপ্রাইজ পাবো আমি তো ভাবতেই পারিনি। বাড়ি এসে দেখি বুনো এসেছে, হাতে ফুচকা। এদিকে সারাদিনের ব্যস্ততা, আর অন্যদিকে এমন হঠাৎ আনন্দের একটা মুহূর্ত। খুশিতে ভরে গেল মনটা। ফুচকার ঝাল, টক, নুনে যেন মিশে আছে অনেক দিনের জমে থাকা গল্প, হাসি, খাওয়া আর সেই গল্প। এই মুহূর্তটাই হয়ে উঠল দিনের সবচেয়ে বেশি মজার মুহূর্ত। ফুচকার আনন্দে ডুবেছিলাম। হঠাৎ ফোন বেজে উঠল। ডেলিভারি ছেলেটা বলল, বাইরে আসেন। আরে ও, হ্যাঁ তাই তো, আমি তো ডাইপার অর্ডার করেছিলাম। টক করে মাথায় এলো, অনলাইনে অর্ডার করেছিলাম কালকে। তাড়াতাড়ি ফুচকা রেখে ছুটে গেলাম দরজা খুলতে। হাতে পেলাম সেই দরকারি জিনিসটা, সংসারের একটা ছোট্ট কিন্তু জরুরি দায়িত্ব। মজার ফুচকা, হঠাৎ ফোন আর দায়িত্বের ডেলিভারি। কিরে, তোর কি হলো? আমার বোন একটা থেকে বিরিয়ানি বয়েছে, সন্ধ্যাবেলা খাইনি, বসে আছে বিরিয়ানির জন্য। এখন বাজে রাত্রি 11:30, এখনো বিরিয়ানি নামেনি। বিরিয়ানি হচ্ছে, এই তো বিরিয়ানি হচ্ছে। ঠিক আছে, এই তো বিরিয়ানি।
খাবি? একটা বিরিয়ানি হইতে কতক্ষণ সময় লাগে? 8টা থেকে 11:30। একটুখানি আমি তো কোনোদিন বানাই নাই, একবার বানাইছিলাম জীবনে, তাও বলে ভালো হয়নি ওর কাছে। একবার আমাকে ডাকে, বেরেস্তার অবস্থা কি হয়েছে সেটা আমি তোমাদের দেখাবো। বেরেস্তার হয়ে গেছে অবস্থা, তো এটা পরে দেখাবো লাগে। তো এবার বিরিয়ানিটা কখন নামে? মনে হয় আজকে আর খাওয়া হবে না, 12টার পরে কালকে করতে হবে। না হবে, আজকেই হবে, 11টার আগেই হবে, 11টার আগেই হবে। তো চলো, খাওয়ার সময় তো অবশ্যই তোমাদেরকে দিয়েই খাবো। কি হয়েছে দেখে, কি হয়েছে, কি হয়েছে? ঘুমাও, ঘুমাও ঘুমাও ঘুমাও। ঘুমের স্টাইলটা, ঘুমের স্টাইলটা দেখো, ঘুমের স্টাইলটা দেখো। এই যে এদিকে ঘুমাও, ঘুমাও, শুয়ে পড়ো। রাত প্রায় 12টা, সবার ঘুমের টাইম। তো কোনোদিনও বাবিন এমন করে না, জানো তো। আজ কি হয়েছে ঠিক বলতে পারলাম না, ঘুমাতে খুব অসুবিধা করছে। তোমাদের দাদা অনেক চেষ্টা করলো, কিন্তু সে চেষ্টা বিফলে গেল। শেষে আমাকে চেষ্টা করতে হবে, দেখি কে পারে। ভেবেছি সব কাজ কমপ্লিট হলো, এখন আমি একটু আমার ভিডিওটা এডিটিং করে রাখবো। তার আর উপায় কোথায়? রাত 12টাতে যদি সে না ঘুমোয়, আমি কি সারা রাত্রি ধরে ভিডিও এডিটিং করব? এই সময়টা না আমার একটু একা থাকতে ইচ্ছে করে। সারাদিন তো বাচ্চার সাথে থাকি, রান্না করি, বাচ্চার কাজ করি, আমার কাজ করি। এই সময়টা মানে না, আমি আর আমার ফোনটা, ব্যাস এভাবেই আমি একটু সময় কাটাতে চাই। কিন্তু তার হয়ে ওঠে না। দিনের শেষে এমন রাত যেখানে কেউ ডাকে না, কেউ কিচ্ছু চায় না, শুধু নিজের নিঃশ্বাসটা শোনা যায়। এটাই হয়তো সবচেয়ে বড় শান্তি। কিন্তু সে আর উপায় কোথায় আমার? এই তো উনি জেগে বসে আছেন। তোমাদের দাদা এখন নেবে ঘুম পাড়াতে, দেখি পারি কিনা। সকালের শুরুটা আর রাতে ঘুমোতে যাওয়ার আগের মুহূর্তটা, এভাবেই আমাদের দিনগুলো বেশ ভালো কাটছে। সব শান্তি যেন এখানেই। সারা দিনটা তো কীভাবে কাটলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। খুব ভালো কেটেছে আজকের দিনটা। তো ভেবেছিলাম রাতের বেলা ঘুমানোর আগে তোমাদের সাথে একটুখানি গুড নাইট বাই বাই বলে ভিডিওটা শেষ করে দেন ভিডিওটা পোস্ট করব। বললাম না, শেয়ার হয়ে ওঠে না। এখন কয়টা বাজে জানো? এখন বাজে সকাল 10টা। এখন আমি ভিডিওটা করছি, যে না, ভিডিওটাতে তোমাদেরকে তো বাই বলা হয়নি, তো সেই জন্য এখন একটু ভিডিওটা করছি। ভিডিওটা করে তারপর কী করবো জানো? সেই রাত 1টায় ঘুমিয়েছি, এখন একটু ঘুমোবো। ভীষণ ঘুম পাচ্ছে, তো ভাবলাম চলো তোমাদেরকে একটু বাই বলে নেওয়া যাক। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সকলের সাথে নতুন কোনো গল্প কথায়, নতুন কোনো দিন। আশা রাখছি সবাই ভালো থাকবে, আমিও ভালো থাকবো।